হায়ার ম্যাথ, এখানে এটা ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি তো এখানে প্রথমে 4টা পয়েন্ট। 1 নাম্বার পয়েন্ট কোয়াড্রেন্ট। আমরা সবাই জানি যে এক্স অক্ষ ওয়াই অক্ষ 4টা কোয়াড্রেন্টে বিভক্ত হয়, 4টা চতুর্ভাগ বলে এটাকে বাংলায়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তো ফার্স্ট কোয়াড্রেন্টে এই পয়েন্টটা মনে রাখবা, অল শুড টেক কেয়ার। সবার নিজের প্রতি যত্নশীল হওয়া উচিত। অল শুড টেক কেয়ার, এইটার মিনিংটা হইল ফার্স্ট কোয়াড্রেন্টে অল প্লাস। অল প্লাস বলতে ত্রিকোণমিতির 6টা অনুপাত আছে আমরা জানি, সাইন কস ট্যান সেক কোসেক কট, সব পজিটিভ হবে। সেকেন্ড কোয়াড্রেন্টে যেহেতু শুড ফর সাইন, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন প্লাস সাইনের উল্টা কোসেক, কোসেক প্লাস, বাকি সব নেগেটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর কোসেক প্লাস, বাকি সব শুড থেকে সাইন, এটা মনে রাখবা। থার্ড কোয়াড্রেন্ট বা তৃতীয় চতুর্ভাগে টেক ফর ট্যান, ট্যান প্লাস ট্যানের উল্টা কট প্লাস, বাকি সব নেগেটিভ। আর ফাইনালি ফোর্থ কোয়াড্রেন্ট কেয়ার মানে কজ, কজ প্লাস কজের উল্টা সেক প্লাস। কেন আমি সবগুলো ব্যাখ্যা করবো যে কেন সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন প্লাস, কেন থার্ড কোয়াড্রেন্টে ট্যান প্লাস। তো 1 নাম্বার পয়েন্ট আমরা শিখলাম যে কোন কোয়াড্রেন্টে কোনটা পজিটিভ হবে, এটা তোমাদের মনে রাখতে হবে। এরপর হচ্ছে 2 নাম্বার পয়েন্ট, 3টা পয়েন্ট আছে। 2 নাম্বার পয়েন্ট হলো আমরা যারা হায়ার ম্যাথে শুধুমাত্র রেডিয়ান নিয়ে কাজ করব, ডিগ্রির যুগ শেষ, মানে ডিগ্রি চিরতরে বাদ। তো আমরা জানি π/2 মানে 90 ডিগ্রি। তো 1 নাম্বার 2 এর মধ্যে এ নাম্বার পয়েন্ট হলো π/2 ইনটু জোড় গুণিতক, π/2 ইনটু জোড় সংখ্যা বা পাই ইনটু যে কোনো সংখ্যা। মানে আমি একটু বুঝায় বলি, মানে π/2 এর সাথে যদি জোড় গুণ করো, সাপোজ 4, তাহলে 2 আর 4 তো কাটাকাটি যাবে, তাহলে পাই ইনটু 2 হইলো না। মানে আমি বলতে চাচ্ছি π/2 এর সাথে যদি জোড় সংখ্যা গুণ থাকে অথবা পাই এর সাথে যে কোনো সংখ্যা, মানে 1 2 3 জোড় বিজোড় যাই হোক, এটা যদি হয় তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হবে না। ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হবে না। আর বি নাম্বার হইল π/2 ইনটু যদি বিজোড় সংখ্যা হয়, মানে 1 3 5 7, তখন তো আর পাই হবে না, তাই না? পাই এর গুণিতক তো হচ্ছে না। ধরো π/2 ইনটু 3, তখন কি আর কাটাকাটি যাবে? তাহলে π/2 ইনটু বিজোড় সংখ্যা হলে পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে? সাইন হয়ে যাবে কস, কস হয়ে যাবে সাইন, সেক হয়ে যাবে কোসেক, কোসেক হয়ে যাবে সেক, আর ফাইনালি ট্যান হয়ে যাবে কট। কেন এটা হয় আমি ব্যাখ্যা করব। ট্যান হয়ে যাবে কট, কট হয়ে যাবে ট্যান। আর ফাইনালি 3 নাম্বার পয়েন্ট, সবগুলো পয়েন্ট বুঝাবো, এই 3টা পয়েন্টই আছে। সাইন অফ মাইনাস থিটা, সাইন মাইনাস হজম করতে পারবে না কোনটা যদি নেগেটিভ হয়। আচ্ছা, কোণের পজিটিভ নেগেটিভ নিশ্চয়ই বুঝো তোমরা। অ্যান্টি ক্লকওয়াইজ যদি কোনো কোণ উৎপন্ন হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, সেটাকে বলা হয় ধনাত্মক কোণ প্লাস। আর যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে সেটাকে বলা হয় ঋণাত্মক কোণ নেগেটিভ। বুঝছো? তাহলে ঘড়ির কাঁটার দিকে যদি কোনো কোণ উৎপন্ন হয় সেক্ষেত্রে আমরা এটাকে মাইনাস থিটা বলি। সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, কিন্তু কস মাইনাস থিটা যদি হয় সেটা প্লাস কস থিটা হবে। আবার ট্যান মাইনাস থিটা যদি হয় সেটা মাইনাস ট্যান থিটা হবে। সিমিলারলি সাইনের অপোজিট হলো কোসেক, কোসেকও তার
ধারাবাহিকতা বজায় রাখবে, কজের উল্টা সেক, সেকও মাইনাসকে খেয়ে ফেলবে। কেন এই দুইটা মাইনাসকে খেয়ে ফেলে সেটা আমি বুঝাবো। হ্যাঁ হ্যাঁ, মানে এটা চতুর্ভাগে আছে, আমি বুঝাবো। তারাও তোমরা আগে একটু লিখে নাও। এই হইলো তিনটা পয়েন্ট 8.3 যেটা তোমাদের মনে রাখতে হবে। আমি একটা কাজ করতেছি, একটা স্ক্রিনশট রেখে দেই, গ্রুপে আমি এটা শেয়ার করব। যারা 8.3 এর এই তিনটা পয়েন্ট তোমরা একটু একবার একটু রিডিং করবো। আমি এখন 10 মিনিট ধরে টোটাল তিনটা জিনিস বুঝাবো, তারপরে ম্যাথ করবো। আমি কি বুঝাতে পারছি সবাইকে? তোমরা এক নজর এই তিনটা পয়েন্ট দেখো। ওকে, এবার আসো আমরা যদি পয়েন্ট লিখে শেষ করতে না পারো কোনো প্রবলেম নাই, এটা স্ক্রিনশট পাবা গ্রুপ থেকে। ভেরা, প্রথমত কেন ফার্স্ট কোয়াড্রেন্টে সকল মান পজিটিভ? ভেরা, প্রথম চতুর্ভাগে তুমি যদি কোনো সমকোণী ত্রিভুজ আঁকো, যার ভূমি ধরো 4 প্লাস 4 হবে, আর আমি যদি লম্ব আঁকি সেক্ষেত্রে সেটা +3 হইলো সাপোজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে অতিভুজ হবে +5। সবাই বুঝতে পারো √a² + b² হিসাব করে। ভেরা, দেখো তো এইখানে এটা যদি কোণটা থিটা হয়, সকল অনুপাত না পজিটিভ হবে না? সাইন মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ, কস মানে ভূমি বাই অতিভুজ, ট্যান মানে লম্ব বাই ভূমি। বলো সবগুলাই কি প্লাস হচ্ছে না? +3 +4 +5। ভেরা, কিন্তু আমি যদি কোনটা সেকেন্ড কোয়াড্রেন্টে নেই, তো সেকেন্ড কোয়াড্রেন্টে যদি হয় সেক্ষেত্রে ভূমিটা হয়ে যাবে -4, বুঝতে পারো, কারণ এটা এক্স অক্ষের বামে যাচ্ছে। লম্ব +3 হবে কারণ এটা ওয়াই অক্ষের উপরে যাচ্ছে। আর পিথাগোরাস হিসাব করে যদি দুইটা হিসাব হয়, এটা সবসময় পজিটিভ হবে, কারণ √এটা² এটা স্কয়ার, তো এটা কখনোই নেগেটিভ হবে না, কারণ আমি এটা বর্গ করে যোগ করতেছি তার রুট। এরা সবাই আমাকে বলো, সেকেন্ড কোয়াড্রেন্টে লম্ব বাই অতিভুজটা হলো প্লাস, তাই না ভাইয়া? আমরা জানি সাগরে লবণ অতি, মানে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন হচ্ছে 3/5 পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ। কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব, এটাও পজিটিভ। কিন্তু বাকিগুলো দেখো তো ভাইয়া, ভূমি বাই অতিভুজ পজিটিভ হবে, লম্ব বাই ভূমি নেগেটিভ। এই কারণে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর কোসেক পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই যারা অনলাইনে আছো সবাই কি বুঝতেছো কেন সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর কোসেক ছাড়া বাকিরা নেগেটিভ? ক্লাসের সবাই যারা অনলাইনে যারা আছো তারা কি বুঝতেছো? জি স্যার। আমি কারো রেসপন্স পাচ্ছি না, সবাই কি বুঝতেছো আমার কথা? ওকে, থার্ড কোয়াড্রেন্টের অবস্থা দেখো। থার্ড কোয়াড্রেন্টে যদি আমার একটা ত্রিভুজ উৎপন্ন হয়, এটা -4, বলতো অতিভুজ সরি লম্ব -3 হবে না? নিচে গেছে ওয়াই অক্ষে। আর অতিভুজ হিসাব করো √(-4² -3²), তাহলে এটা আলটিমেটলি +5 হবে। আমি কি বুঝাতে পারতেছি সবাইকে? তো এই হিসাবে যদি হয় তাহলে তোমরা আমাকে বলো, এখানে লম্ব বাই অতিভুজটাও মাইনাস, ভূমি বাই অতিভুজটাও মাইনাস, তার মানে সাইন আর কস দুটোই মাইনাস। কিন্তু যখন ট্যান নিব, তাহলে দেখো তো লম্ব -3, ভূমি -4, মাইনাস মাইনাসে কাটাকাটি গিয়ে প্লাস হবে না? থার্ড কোয়াড্রেন্টে লম্ব -3, ভূমি -4, তাহলে ট্যানটা হবে পজিটিভ। আর কট ভূমি বাই লম্ব -4/-3, এটাও হবে পজিটিভ। আমি কি বুঝাতে পারছি সবাইকে? ক্লাসের সবাই বুঝছো? যারা ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। তো আমাদের এটা হয়ে গেল, থার্ড কোয়াড্রেন্টে বুঝলাম। আর ফাইনালি হলো ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্টে কি হলো দেখো, ভূমি বাই অতিভুজটা প্লাস, লম্ব বাই অতিভুজও মাইনাস, লম্ব বাই ভূমিও মাইনাস, তার মানে ভূমি বাই অতিভুজ হলো কস। ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ আর সেক পজিটিভ, বাকি সব নেগেটিভ হবে।
তাহলে আমরা বুঝলাম যে কেন কোন কোয়াড্রেন্টে পজিটিভ আর নেগেটিভ হয়। ক্লাসের সবাই কি বুঝতেছো? 1 নাম্বার পয়েন্ট। যারা 3টা পয়েন্ট যদি বুঝে যাও এই চ্যাপ্টারে আর কিচ্ছু লাগবে না, মানে বাকি সব তোমরা এমনি পারবা। তাইলে আসো, π/2 ইন্টু জোড় সংখ্যা হইলে বা পাই যদি ঘুরে যায় সেক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হয় না, এটা বলছি। ভাইরা আমি একটা সহজ উদাহরণ দিই। সাপোজ এই ত্রিভুজটা দেখতে পাচ্ছ ভাইরা, এইটা যদি 180 ডিগ্রি ঘুরে যায় তাহলে বলতো এই ত্রিভুজটা কি এই ত্রিভুজটা হয়ে যাবে না? ভাইরা এই ত্রিভুজটা 180 ঘুরে গেলে এইটা। আমার কথা হচ্ছে ভূমি না হয় +4 থেকে -4 হইল, কিন্তু ভূমি 4 আর অতিভুজ 3ই আছে না? সবাইকে আমার কথা বুঝতেছো? 180 যদি ঘুরে যায় তাহলে লম্ব আর ভূমির কোনো মানে হয়তো প্লাস মাইনাসের চেঞ্জ হয়, কিন্তু লম্ব আর ভূমির অ্যাকচুয়াল মানের কোনো চেঞ্জ হয় না, মানে মডুলাসের কোনো চেঞ্জ হয় না। সবাইকে আমার কথা বুঝছো? +4 এর মডুলাস আর -4 এর মডুলাস সেম না? মানের কোনো পরিবর্তন হয় না, তবে চিহ্ন ঋণাত্মক হইতে পারে। তো সেক্ষেত্রে যদি 180 এর গুণিতক হয় তাহলে ভূমি ভূমির জায়গায় থাকে, লম্ব লম্বর জায়গায় থাকে। এই কারণে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হয় না, কারণ ত্রিকোণমিতিক অনুপাত তো লম্ব ভূমির উপরে নির্ভরশীল। আমরা জানি যে সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব 3 অতিভুজ 5, এখানেও লম্ব 3 অতিভুজ 5, তার মানে তো চেঞ্জ হয় না। এই কারণে সাইন সাইন থাকবে, কস কস থাকবে, ট্যান ট্যানই থাকবে। কিন্তু ভাইরা যদি 90 ডিগ্রি ঘুরে যায় সেক্ষেত্রে অবস্থাটা এমন হবে না। দেখো তাহলে আমাকে বলো, ভূমিটা হয়ে যাবে লম্বের মতো আর লম্বটা ভূমির মতো কাজ করবে না? ক্লাসের সবাই, যদি একটা ত্রিভুজ 90 ডিগ্রি ঘুরে যায় তাহলে ভূমি হয়ে যাবে লম্ব আর লম্ব হয়ে যাবে ভূমি। এইটা যদি ইন্টারচেঞ্জ হয়, যারা আমাকে বলো সাইন মানে লম্ব বাই অতিভুজ, লম্ব যদি ভূমি হয়ে যায় তাহলে হয়ে গেল ভূমি বাই অতিভুজ, তাহলে সাইনটা কি হয়ে যাবে বলো? কস। সবাই বুঝো, সাইন মানে লম্ব বাই অতিভুজ, আর 90 ডিগ্রির যদি গুণিতক হয় তাহলে লম্ব হয়ে যায় ভূমি, ভূমি হয়ে যায় লম্ব, তার মানে লম্ব বাই অতিভুজটা হয়ে যাবে ভূমি বাই অতিভুজ, তার মানে এটা হয়ে যাবে cos। ট্যানের ক্ষেত্রে খেয়াল করো, ট্যান মানে লম্ব বাই ভূমি, উল্টায় গেলে কি হবে বলতো? লম্ব আর ভূমি উল্টায় গেলে ভূমি বাই লম্ব, এই কারণে ট্যান কি হয়ে যায়? cot। আমি কি বুঝাইতে পারছি যে কেন 180 বা পাইয়ের গুণিতক হইলে চেঞ্জ হয় না আর 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক হইলে চেঞ্জ হয়ে যায়? সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি স্যার। যারা অনলাইনে আছো সবাই কি বুঝতেছো? ওকে, লাস্ট পয়েন্ট 3 নাম্বার। হ্যাঁ, 3 নাম্বার পয়েন্ট হলো ভাইরা, আমরা আজকেই পড়লাম যে নেগেটিভ কোণ কিভাবে উৎপন্ন হয় বলতো ভাইয়া? ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে, তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরে যদি কোনো ত্রিভুজ উৎপন্ন হয় বলতো ভাইয়া এটা কোন চতুর্ভাগে পড়ে? ফোর্থ কোয়াড্রেন্টে কে পজিটিভ বলতো ভাইয়া? কজ আর সেক। এই কারণে কজ আর সেক মাইনাসটাকে গিলে ফেলে, কারণ এটা প্লাস হয়ে যায়। বাকিরা সবাই গিলতে পারে না, কারণ ওই কোয়াড্রেন্টে বাকিরা কি নেগেটিভ। সবাই কি বুঝতেছো আমার কথা? মানে ফোর্থ কোয়াড্রেন্টে যেহেতু মাইনাস থিটাটা পড়ে, এই কারণে ফোর্থ কোয়াড্রেন্টে কস আর সেক হবে মাইনাস, তা প্লাস হয়ে যাবে, কারণ ফোর্থ কোয়াড্রেন্টে কস আর সেক পজিটিভ আর বাকিরা নেগেটিভ হবে। ভাইরা 3টা কারণ সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও, ক্লাসের সবাই প্রত্যেকে। জি স্যার। ভাইরা ক্লাসের সবাই আমাকে জানাও এই 3টা পয়েন্ট, আশা করি বুঝছো। তো এইবার আমরা শিখবো ভাইরা, আমরা জেনারেল ম্যাথে সাধারণত সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত শিখছি, মানে 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত। √2/2 না, π/2। মানে শোনো, π/2 ইন্টু জোড় সংখ্যা মানেই পাই ইন্টু যে কোনো সংখ্যা, একই কথা না? যে কোনো একটা বলো, যে কোনো একটা বা বলছি, বুঝছো? তুমি যেটা মনে রাখতে পারো, মানে এইটা π/2 ইন্টু বিজোড়, তাহলে এটা π/2 ইন্টু জোড় হলে একটু ভালো লাগে আর কি। আর এভাবে মনে রাখতে পারো যে পাই কি যে কোনো সংখ্যা, পাই হইলে নো চেঞ্জ, π/2 হইলেই চেঞ্জ।
বুঝতে পারছো আমার কথা? কারণ π/2 ইনটু জোর হলে আলটিমেটলি π/2 থাকবে না, এটা পাই হয়ে যাবে। ঠিক আছে, ওকে। সো আমরা হেরা পয়েন্ট অনুসারে হিসাব করব। প্রথমে আমরা 1 নাম্বার পয়েন্ট দেখব কোন কোয়াড্রেন্টে পড়ে, তারপরে আমরা দেখব যে এটা π/2 ইনটু জোর নাকি π/2 ইনটু বিজোড়, সেই হিসেবে ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ করব বা চেঞ্জ করব না। যেটা আমি বলতেছিলাম সেটা হচ্ছে আমরা জেনারেল ম্যাথে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত করছি। এখানে আমরা সাপোজ স্থূল কোণ তো অবশ্যই, অনেক বড় বড় কোণ সে 1850 ডিগ্রি সেটাও নির্ণয় করতে পারবো। কিভাবে? সাপোজ এটা 360, আবার 360 এ 500, 720, এভাবে করে ঘুরাইতে ঘুরাইতে আমরা বৃহত্তর কোণগুলাও আলটিমেটলি সূক্ষ্ম কোণের মাধ্যমে প্রকাশ করব। সবাই কি বুঝতেছো আমার কথা? মানে যে কোনো অ্যাঙ্গেলের মান এই সূত্রগুলোর সাহায্যে বের করা যাবে। তো 1 থেকে 6 পর্যন্ত এমসিকিউ, 7 নাম্বার অঙ্ক থেকে আমরা স্টার্ট করতেছি। আমি একটু শেয়ার করলাম, যারা অনলাইনে আছো তারা দেখো, আর অফলাইনে যারা তারা বই দেখো। ভেড়া এই ম্যাথগুলো একটু দেখবা। সাপোজ আমি যদি প্রথম থেকে শুরু করি, 7 এর ক নাম্বার sin 7π। তো ভেড়া আমরা সব সময়, আচ্ছা এইটা না করে আগে একটা নরমাল করি, তাইলে এটা করতে সুবিধা হবে তোমাদের। প্রথমত আমরা যে ম্যাথটা করব সবগুলা পয়েন্ট কাজে লাগে এমন একটা ম্যাথ করি, সেটা হলো গ নাম্বার। এটাতে সবগুলা পয়েন্ট কাজে লাগবে। tan -23π/6, 7 এর ঘ। ভেড়া প্রত্যেকটা পয়েন্ট একটা একটা করে ভালো করে শুন। প্রদত্ত রাশি tan -23π/6, ক্লাসের কে কে বলতে পারবা tan কি মাইনাস হজম করতে পারে? পয়েন্ট 3, tan কি মাইনাস হজম করতে পারে? মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে এই কোণটা tan - থিটা হয়ে যাবে tan থিটা। ক্লাসের সবাই কি বুঝতেছো? প্রথম কথা, ক্লাসের সবাই আমাকে জানাও যারা প্রথম থেকে যদি বুঝো তারপরে আর সমস্যা নাই, খালি আমরা অঙ্ক করে যাব। tan - থিটা হলো tan থিটা। অনলাইনে যারা সবাই কি বুঝতেছো? এটা কি সব সময় ক্লকওয়াইজ? মানে মাইনাস হলে ক্লকওয়াইজ, আচ্ছা এখানে যে প্লাস থাকতো তাইলে প্লাস থাকলে তার হিসাবই কোনো, তার তো হিসাব অন দিয়ে করবো। ওকে, এবার ভালো করে শুনো, হরে যেটা থাকবে তার নামতা পড়বা। বড় হরে আছে 6, 6 এর নামতা 6 1 6, 6 2 12, 3 6 18, 4 6 24। দেখবা উপরেরটা কার কাছে? বলো 18 এর কাছে নাকি 24 কাছে? 24 এর কাছে 23। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যার কাছাকাছি সেটা তুমি হিসাব করবা। এটা 19 পাই হইলে তুমি 18 এর কাছে বলতে পারতা, 24 এর কাছে হবে, কারেক্ট। তো তুমি লিখবা 24 পাই মাইনাস পাই বাই 6, যার কাছে সেটা হিসাব করবা। বুঝছো সবাই? 24 পাই থেকে পাই বাদ দাও। এবার এটাকে টুকরা করো, স্প্লিট। 4 পাই মাইনাস পাই বাই 6। আমি কি সবাইকে বোঝাতে পারছি? এবারে আসো আমরা বের করি এটা কোন চতুর্ভাগে পড়ে। ধর আমরা জানি প্লাস মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আর মাইনাস মানে কি বলতো? ঘড়ির কাঁটার দিকে। তো পাই মানে কত ভেড়া? হিসাবে আসো, 180 পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, তারপরে কি আরো প্লাস হবে নাকি মাইনাস হবে বলতো? মাইনাস মানে একটু ঘড়ির কাঁটার দিকে আসে, তার মানে এটা 30 ডিগ্রি এদিকে আসবে। তাহলে বলতো এটা কোন চতুর্ভাগে পড়লো ভেড়া? ভেড়া সবাই কি বুঝছো? 1 পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, মাইনাস প্লাস হলেও আরো যেত। তাহলে বলো এটা চতুর্থ চতুর্ভাগে পড়ছে। চতুর্থ চতুর্ভাগ কার ঘর? কজের। অল শুড টেক কেয়ার, কজের ঘর। কজের ঘরে 3 পাই হলে কি মাইনাস, তাহলে এইটা মাইনাস হবে প্রথম কথা। হ্যাঁ, এটা যদি 3 পাই হতো তাহলে কি 3 পাই মাইনাস হলে দ্বিতীয়তে পড়তো। হ্যাঁ, 1 পাই, 2 পাই, 3 পাই মাইনাস দ্বিতীয়। হ্যাঁ, তাও মাইনাস হতো। সবাই কি বুঝছো ক্লাসের সবাই? মানে পাই হইলে মানে পুরাটাই একবার, পুরাটা একবার। আর পাই বাই 2 হলে কত ঘুরবে বলো? 90। পাই হলে 180, 180 পুরোটা। বুঝছো?
এই পাই বাই 3 হতো পাই বাই 3 হবে না ভাইয়া, পাই অথবা পাই বাই 3 বুঝছো? হ্যাঁ, সেকেন্ড কোয়াড্রেন্টে all should sin plus থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে 10 প্লাস all should take care, এই কারণে তো বললাম। বুঝছো আমার কথা? কখনো পাই আর পাই বাই 2 এর বাইরে কিছু হবে না। তো এবার আমাকে বলো, এটা ফোর্থ কোয়াড্রেন্টে পড়তেছে, ফোর্থ কোয়াড্রেন্টে 10 নেগেটিভ, অলরেডি নেগেটিভ আছে, তাহলে কি হবে বলো তো ভাইরা? ভাইরা এটা প্লাস হয়ে যাবে, সবাই কি বুঝতে পারো? ক্লাসের সবাই অনলাইনে যারা আছো, অনলাইনে যারা আছো সবাই কি বুঝতেছো এটা প্লাস হয়ে যাবে, কারণ 10টা ফোর্থ কোয়াড্রেন্টে নেগেটিভ। ভাইরা অনলাইনে কারো কথা শুনতে পাচ্ছি না, সবাই কি আমার কথা শুনতেছো? জি স্যার, শুনতেছি। আচ্ছা, সো এইটা হবে মাইনাসে মাইনাসে প্লাস। আর পাই বাই 6 কোন কোয়াড্রেন্টে পড়ে ভাইরা? সরি মানে দুঃখিত, কোন কোয়াড্রেন্ট তো বলেই ফেলছি, ফোর্থ কোয়াড্রেন্ট। তো 4 পাই মাইনাস এতটুকু তুমি বাদ দিয়ে দিবা, কারণ এটা আমরা হিসাব করে ফেলছি। তাহলে উত্তরটা কি হবে? জাস্ট 10 পাই বাই 6, কারণ 4 পাই মাইনাস এতটুকু পর্যন্ত তো আমি ঘুরেই ফেলছি। তো আলটিমেটলি এটা হলো 10 পাই বাই 6, তার মানে 10 পাই বাই 6 মানে হলো 1 বাই রুট 3। এই জায়গাটা অনেকের বুঝতে সমস্যা হয়, তাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। ভাইরা তোমরা আমাকে বলো, এই যে এত ঘোরাঘুরি ঘুইরা আলটিমেটলি এটা কি মাইনাস পাই বাই 6 হয়েছে কিনা আমারে বল, তাই না? তার মানে 4 পাই মাইনাস পাই বাই 6 মানে 10 মাইনাস পাই বাই 6, আর সামনে একটা মাইনাস ছিল, তাহলে মাইনাসে মাইনাসে এই যে লিখছি। সবাই কি আমার কথা বুঝতেছো? মানে ঘুরায় ঘুরায় আমি এটাকে সূক্ষ্ম কোণের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি। আমি কি বুঝাতে পারছি সবাইকে? মানে এই 23 পাই বাই 6 মানেই মাইনাস পাই বাই 6। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? অনলাইনে যারা আছো, জি স্যার। তো এইভাবে করে হিসাবটা করতে হবে। তুমি মনে রাখবা যতটুকু, হ্যাঁ এই এখান থেকে ঘোরা শুরু হবে সবসময়, জিরো থেকে এক্স এক্সিস থেকে ঘোরা শুরু হবে সব সময়। তো এটা আমরা করলাম, এইটা আমরা অনেক করবো। হ্যাঁ আমি মানে কি বলবো, সারা ক্লাস ধরে এডি করতে থাকি, তাই তোমার মুখস্থ হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? তো এইটা যদি বুঝো ভেড়া, এটা শুধুমাত্র এসএসসি না, এইচএসসি তো এখান থেকে শুরু হবে ত্রিকোণমিতি। মানে আমাদের এসএসসি শেষ হচ্ছে 8.3, আর হায়ার ম্যাথ তোমরা যখন ইন্টারমিডিয়েটে স্টার্ট করবা, স্টার্টিংটাও হবে এই চ্যাপ্টার। মানে এখান থেকে সামনে তোমরা দেখবা যে 7টা চ্যাপ্টার আছে ত্রিকোণমিতি, এইটা হলো প্রথম চ্যাপ্টার, মানে যেখানে শেষ ওখান থেকে শুরু করছে। তবে ওই এই জায়গাটা কমন পড়ে গেছে আর 8.3 চ্যাপ্টারটা ইন্টারেও আছে। সবাই কি কথা বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই ওকে? তার বুঝলাম আজকে প্রপারের উপস্থিতি কম কেন? ঠিক আছে, সো এবারে আসো আমরা এরকম আরেকটা ম্যাথ করি, তাহলে একটু কনসেপ্টটা ভালো হবে। এরপরে আমরা যে ম্যাথটা করব সেটা হইলো কোমো নাম্বার কোসেক 19 পাই বাই 3। কোমো এরা এবার একটু 3-এর নামতা পড়ো, বলো কত হবে? 18 পাই প্লাস পাই। 318, তাই না? 21 আর 18-র মধ্যে 18 পাই প্লাস পাই হবে। ভেরি গুড। কোসেক 18 পাই প্লাস পাই পাই, তো টুকরা করে দিলে কি হবে? 6 পাই প্লাস পাই বাই 3। কোয়াড্রেন্ট হিসাব করো ভাইয়ারা, এই যে 1 2 3 4 5 6 প্লাস, এরা ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে তাই না? ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, তার মানে প্লাস হবে। আর বলো এটা কিসের গুণিতক, পাই এর নাকি পাই বাই 2 এর? পাই ইনটু 6, পাই ইনটু 6। যে কোনো গুণিতক থাকলে কি চেঞ্জ হয় ত্রিকোণমিতিক অনুপাত? তাহলে কোসেক ছিল, কোসেকই থাকবে। আর আমারে বলো এত ঘোরাঘুরি করছো, আলটিমেটলি এটা 60 ডিগ্রি না, মানে পাই বাই 3 না? এত ঘুরা তুমি ওই জায়গায় গিয়ে, তাই না? মানে মানে ম্যাথ ফিজিক্সের সরণের মতো তুমি দুনিয়াদারি ঘুরে আইসা বাইরে নিয়ে আসা, তাহলে সরণ শূন্য কাজ শূন্য।
মানে এত কাজ করছো, তোমার কাজ শুনো ফিজিক্সের ভাষায়। কোসেক পাই বাই 3। তো ভেরা কোসেক হলো সাইনের উল্টা, সাইন 60√3/2, তার উল্টা হবে 2/√3। বুঝা যাচ্ছে? ক্লাসের সবাই কি বুঝতেছো? হ্যাঁ এটা ক্যালকুলেটর আসে আসে ক্যালকুলেটরে করা যায়, আই নো। আমি ক্লাসের সবাই কি বুঝছি? ফাইন। তো ক্যালকুলেটরে করলেও তোমাকে এভাবে ভেঙে দেখাইতে হবে পরীক্ষায় যদি আসে। ভাইয়া এই টাইপের মধ্যে আমার সাতের মধ্যে আমার মনে হয় একটা দুইটা তোমার প্রবলেম হতে পারে, সেটা আমি একটু দেখাই দিচ্ছি। সেটা হলো ভাইয়া খ নাম্বার, এই যে খালি 11π/2 আছে। এখন অনেকে বলবে এটা কি করব, বা 11π/2 কে তো 2 এর নামতায় ভাঙানো যায়। মানে তুমি এভাবে করতে পারো, দেখো খ নাম্বার cos 11π/2, তাই না? ভাইয়া 2 এর নামতা করলে কি হয়, এটা 10π + π/2। তো এটা হবে 5π + π/2। ভাইয়া কোয়াড্রেন্ট হিসাব করো তো। আমি এমনি করি 1 2 3 4 5 প্লাস কোন কোয়াড্রেন্ট বলো? থার্ড। থার্ড কোয়াড্রেন্টে cos কি? নেগেটিভ, মাইনাস আর বলো পাই এর গুণিতক নো চেঞ্জ, cos π/2। ভাইয়া cos 90° মান 0। সবাই কি বুঝতে পারো? cos 90° হচ্ছে 0, তার মানে মাইনাস প্লাস কোনো আল্লাহ কয় কি cos 90° 0 জেনারেল ম্যাথ 9 10 এ পড়ে আসছে। cos 90° 0 এগুলো মুখস্থ রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাকে মানে এইটা তো একটা নিয়ম আমি দেখাইলাম তোমাদের। ওকে, তো এবার এরা ভালো করে শোনো। এটাকে তুমি চাইলে এভাবেও করতে পারো, cos 11π/2 না? হ্যাঁ হ্যাঁ আমি বলি, না না না, π/2 × 11 + 0, মানে π/2 এর গুণিতক দিয়েও তুমি করতে পারো। বলো π/2 এর সাথে বিজোড় সংখ্যা আছে না? π/2 × বিজোড়, তাইলে ব্যাপারটা খেয়াল করো। 1 2 π/2 1 2 3 4 5 6 7 8 9 10 11 প্লাস কোন কোয়াড্রেন্ট? ফোর্থ। ফোর্থ কোয়াড্রেন্ট কসেরই ঘর, তাহলে কি প্লাস হবে। আর বলো π/2 হওয়ার কারণে, π/2 হওয়ার কারণে cos কি হয়ে যাবে? cos হয়ে যাবে sin। π/2 এর বিজোড় গুণিতক এই আসো 2 নম্বর পয়েন্ট, sin 0। এটা আমাদের 0। বুঝাতে পারছি? মানে এরপরে π/2 প্লাস কোথায় যাবে, মানে আমি তো ওটুক দিয়ে হিসাবটা পারবো না, আমরা তো পারি যে এরপরে কোথায় যাবে, বুঝছো? এই কারণে কিছু নাই, তাহলে +0 দিবা। -0 দিলেও কোনো প্রবলেম নাই, কারণ +0 আর -0 তে মানে চেঞ্জ হবে না, একই হবে, বুঝছো? তো সব +0 দিও, কারণ আমরা প্লাস আর মাইনাসের মধ্যে প্লাস কে পছন্দ করি। এই অঙ্কটা এইভাবে করা যাবে, তুমি যেটা ভালো লাগে করো। সাইন হোক না হোক বা কজ না হোক, উত্তর তো সেম, উত্তর সেম। এটা হলো ওকে। যারা সাতের সবগুলা হচ্ছে কাজ। আমরা চলে যাচ্ছি 8 নাম্বার অঙ্ক। 8 নাম্বার, একটু 8 এর ক নাম্বারটা দেখো সবাই ক্লাসে। কত হলো? এটা কি লেফট সাইড নাকি প্রদত্ত? এত ইকুয়াল টু 0, তাই তো? লেফট সাইড কত বলো? cos 17π/10 প্লাস cos 13π/10, তারপরে কি হবে? 9π/10 প্লাস cos π/10। এবার আমাকে একটু বলো যে
cos 17π/10 কত হবে? চতুর্ভাগ হিসাব করো, 10 এর নামতা পড়ো, 10 দুগুণে 20, তাই না? তাহলে কি বলবা? 20π - 3π/10 বলো, এটা নামতা পড়ো তো, 10 একে 10ই তো কাছে, তাহলে কি হবে? 10π প্লাস 3π। আর এটা কি হবে? মাইনাস পাই। পাই মানে 1π তো আর লেখা লাগে না। আর বলো ভেরা, লাস্ট কথা, এইটা ভাঙানোর দরকার আছে? এটা ভাঙতে গেলে উল্টা আরো বড় হবে, মানে 10π - 9π তুমি ছোট করতে চাইতেছো, তুমি উল্টা আরো বড় করে ফেলাবা, তাই না? তো দ্যাট ইজ ওয়াই যেটা অনেক দূরে ভাঙতে গেলে মানে তোমার দেখা যাচ্ছে যে আরো উল্টা বড় হয়ে যায়, তখন তুমি আর ভাঙবা না। আমি কি বুঝাইতে পারছি? তুমি যদি এটাকে ভাঙো 10π - 9π হবে, তখন তো উল্টা আরো বড় হয়ে যাবে, পাইটাই তো ছোট ছিল। তো এবার টুকরা করো, 2π, হ্যাঁ কমন, কস কমন না, না না কি বল, কস থিটা, থিটা কি কমন? কস কমন নেওয়া যায়? কস থিটা একটা জিনিস, বুঝছো? কস কমন নেওয়া যাবে না। পাই প্লাস 3π/10 প্লাস পাই মাইনাস π/10। আচ্ছা ভাইয়া, তাইলে যদি এখানে শুধু একটা cos লাগে তাহলে কি হবে? হ্যাঁ হ্যাঁ, তাইলে তো না 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 না, মানে কস থিটা একটা জিনিস। হ্যাঁ, একটা জিনিস তো বুঝলাম, কিন্তু এখানে যে সবগুলা আগে cos আছে না, হ্যাঁ হ্যাঁ, এটা যদি কেউ একবার লিখতে না চায় হবে না, হবে না। হবে না? প্রত্যেকটা এটা একটা জিনিস, তো একটা জিনিসকে তুমি ভাঙবা কেন? সাপোজ ধরো মানে কি জানি বলে 10, এখন তুমি বলো যে টি এ লিখলে হবে আবার, নো, মানে এটা তো একটা জিনিস টোটালটা, 10 বলতে কিছু নাই, 10 এর সাথে থিটা দিলে তাহলে একটা মিনিং হয়, বুঝছো? ওকে, একটা একটা করে বলো, 2π মাইনাস কোন কোয়াড্রেন্ট? মানে এখানে তো সব পাই এর গুণিতক, তাহলে চেঞ্জ হবে না কোনোটা। পাই 2π মাইনাস চতুর্থ কোয়াড্রেন্টে কে পজিটিভ বলো? cos পজিটিভ, আছেও cos, আর পাই এর গুণিতক হইলে নো চেঞ্জ, cos 3π/10 হবে। আশা করি এখন ধুমাধুম বুঝবা। পাইয়ের গুণিত মানে পাই ইন্টু 2, মানে আমার কথা হলো π/2 থাকলে চেঞ্জ হবে, পাই থাকলে চেঞ্জ হবে না। বুঝছো তুমি আমার কথা? মানে পাই আছে, চেঞ্জ হবে না। ওকে, পাই প্লাস কোন চতুর্ভাগে পড়ে বলো? পাই মানে হচ্ছে 180 প্লাস থার্ড, থার্ড কোয়াড্রেন্টে cos কি? নেগেটিভ, থার্ড কোয়াড্রেন্টে tan হলো পজিটিভ, তাহলে মাইনাস cos 3π/10 প্লাস, ও দুঃখিত, এরপরে বলো পাই মাইনাস কোন চতুর্ভাগে পড়ে? ক্লাসে কে বলতে পারবা? দ্বিতীয় পাই চতুর্ভাগ মাইনাস দ্বিতীয় চতুর্ভাগে cos কি? মাইনাস, মাইনাস মাইনাস cos π/10 প্লাস cos π/10, সব কাটা, জিরো, রাইট সাইড অঙ্ক শেষ। মাইনাস এই যে প্লাস, বুঝাতে পারছি সবাইকে? ভাইয়ারা আমরা যখন এখন করব, এখন চারটা চারটা করে কোয়াড্রেন্ট ভাঙবো, তাইলে হবে কি কোয়াড্রেন্ট তুমি আরো ভালো বুঝতে পারবা, এক অঙ্কের মধ্যেই 4বার। ক্লাসে সবাই কি বুঝতেছো? অনলাইনে যারা আছো সবাই কি বুঝতেছো? জি স্যার জি স্যার যারা অনলাইনে আছো সবাই কি বুঝতে পারতেছো ভাইয়ারা? ফাইন। তো এইবার যে আমরা ম্যাথটা করব, এটা করলে কনসেপ্ট আরো ডেভেলপ হবে, এবং এই অঙ্কটা ইম্পর্টেন্ট। 8 খ নাম্বার, 8 খ নাম্বারে বলছে, ভালো করে দেখো, tan π/12, tan 5π/12, 7π/12, 11π/12, খুব ইম্পর্টেন্ট ম্যাথ। আটের খ, π/12, tan 5π/12 প্লাস ইন্টু সরি tan 7π/12 ইন্টু tan 11π/12, রাইট সাইড হলো 1। হ্যাঁ
স্কোয়ার ভাইয়া স্কোয়ার হইলে কি আর প্লাস মাইনাসের কোনো ব্যাপার থাকবে? মানে প্লাস হয়ে যাবে সব, মানে ধরো মাইনাস হইলেও তো স্কোয়ার করলে প্লাস হবে। হ্যাঁ মানটা চেঞ্জ হইলে হবে, মানে ধরো যে π/2 হইলো তখন সাইন আবার কজ হয়ে যাবে, সাইন স্কোয়ার থেকে কজ স্কোয়ার হয়ে যাবে। 10 স্কোয়ার না 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 না, কোণের উপরে তো যায় না, 10 স্কোয়ার থিটা হয়। মানে ধরো সাইন 10 ডিগ্রিকে স্কোয়ার করলাম, এটা হবে সাইন স্কোয়ার 10, 100 তো আর হবে না। কোণের বর্গ হয় না, অনুপাতের বর্গ। বুঝছো প্রিয় কথা? লম্ব বাই ভূমির অনুপাতের বর্গ হয়, কোনটা তো আর একই আছে। ভেড়া π/12 কে কি ভাঙাবা বলো তো ভাইয়া? এটা 12 একে 12, মক্কা বহু দূর। এই দেখো এইটা এইটা তো অনেক দূর, কিন্তু এখানে একটা কথা আছে। ভেড়া 12 অর্ধেক কত বলো তো? অর্ধেক যদি আবার কাছে হয় তখন কিন্তু আবার করবা, মানে অর্ধগুণিতক নেওয়া যাবে, কারণ অর্ধগুণিতক নিলে π/2 এর গুণিতক হয়। ভেড়া মানে 12 অর্ধেক হলো 6, আমি কি 5π কে লিখতে পারি না 6π - π? মানে যখন দেখবা এক গুণিতকও অনেক দূরে তখন অর্ধগুণিতক ট্রাই করবা। এখন তোমার জায়গায় আমি জিজ্ঞেস করতাম তাহলে ভাই এটা করি, আমি বলবো যে না, কারণ কি অর্ধগুণিতক অনেক দূরে। দেখো তো 6π - 5π এটা আরো বড় হয়ে যাচ্ছে না, মানে পাই থেকে আরো 5π বড় হয়ে যাচ্ছে। এই কারণে তুমি এইটাকে ভাঙবা না, এটা রেখে দাও। সবাই আমার কথা বুঝতেছো? মানে ছোটটাকে বড়টাকে ছোট করতে পারো, ছোটটারে আবার বড় করো, তাহলে এটা থাকুক। ভাইরা সবাই শোনো, tan 5π/12 কে লেখা যায় 6π - π/12, মানে যখন এক গুণিতক দূরে হবে তখন অর্ধগুণিতক ট্রাই করলাম। ভাইরা বলো এটা কি ট্রাই করবা তাহলে? 7π/12 কে হ্যাঁ কত কত লিখবা বলো? 6π + π, ভেরি গুড। আর বলো 11 কে কি করবা? পূর্ণগুণিতক নিবা, কত নিবা বলো? 12π - π। সবাইকে কি বোঝাতে পারছি আমি ক্লাসের সময়? ভাইরা সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই কি বুঝতে পারছো এই ভাঙানোটা? বুঝছো কিনা? এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট কিন্তু। ওকে, tan π/12 এটাকে ভাঙলে কি হবে? π/2 - π, এটা কি হবে বলো? π/2 + π/12। আর এটা কি হবে? π - π/12। কি বুঝায় বলি? π/2 মাইনাস কোন চতুর্ভাগে পড়ে বলো তো ভাইরা? π/2 মাইনাস 90, 90 থেকে আবার মাইনাস উল্টা দিকে আসছে। তাহলে বলো ফার্স্ট কোয়াড্রেন্টেই পড়ে না এটা? ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, মানে প্লাস হবে, ঠিক আছে। কিন্তু ভেরাই প্রথমবারের মতো π/2 * 1 মানে বিজোড় গুণিতক, তো বলো তো ভেরা tan কি হয়ে যাবে? কট হয়ে যাবে। সবাই কি বুঝতে পারো অনলাইনে যারা আছো? এটা যে cot π/12 হবে, সবাই কি বুঝতে পারো? যারা অনলাইনে কারো π/2 থাকলে, অনলাইনে যারা আছো সবাই কি বুঝছো কেন কট হইলো? π/2 * 1, 1 হইলো বিজোড়। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজোড় সংখ্যা পছন্দ করতেন, জানো কেন? কারণ আল্লাহ হচ্ছে এক, এক হচ্ছে বিজোড়। এই কারণে π/2 কিছু নাই, তার মানে সাথে 1 আছে, তার মানে এটা বিজোড় গুণিতক, tan হয়ে যাবে কট। বুঝতেছো? বলো π/2 প্লাস কোন কোয়াড্রেন্ট পড়ে? π/2 প্লাস সেকেন্ড কোয়াড্রেন্ট, tan কিন্তু নেগেটিভ, সাইন হলো পজিটিভ, তাহলে ফার্স্ট অফ অল মাইনাস হবে। সেকেন্ডলি এইটাও π/2, π/2 প্লাস দ্বিতীয় চতুর্ভাগে অল শুড সাইন পজিটিভ, তাহলে এটা তো নেগেটিভ হবে। আর সেকেন্ডলি হলো π/2 থাকার কারণে tan কি হয়ে যাবে ভাইরা? কট হয়ে যাবে। আমি মনে হয় বুঝাইতে পারতেছি। আর ফাইনালি পাই মাইনাস কোন চতুর্ভাগ বলো তো ভাইয়া? 180।
মাইনাস, আবারও দ্বিতীয়, আবারও মাইনাস। কারণ কি সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন হলো পজিটিভ, মাইনাস হবে। তবে তবে এইবার কিন্তু আর চেঞ্জ হবে না ভাইয়া। এবার কার গুণিতক আছে বলো? পাই এর গুণিতক, নো চেঞ্জ, n পাই বাই 12। ক্লাসে প্রত্যেকে বুঝছো কিনা আমাকে একটু জানাও। যারা অনলাইনে যারা আছো সবাই কি বুঝতেছো? জি স্যার। পাই এর গুণিতক হলে নো চেঞ্জ, আর পাই বাই 2 হলে চেঞ্জ। মনে রাখবে এটা, তাইলে এই জীবন সুন্দর। তাইলে বলো মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস, দুইটা মাইনাস। আর বেরা কট গুলিকে কি লেখা যায়? কট থিটা গুলিকে 1/tan থিটা লিখতে পারবো না? প্রত্যেক কটকে 1/tan, হ্যাঁ মানে তাহলে মানে কট থিটাকে 1/tan থিটা লেখা যায় না? তাতে হবে কাটাকাটি। দেখো হ্যাঁ হ্যাঁ 1 বাই করতে হবে না তো। যারা তোমাদের ইনফরমেশনের জন্য জানাই, আমাদের এপ্রিলের 1 তারিখ থেকে খিলগাঁও ব্রাঞ্চে ক্লাস স্টার্ট হবে। তো খিলগাঁও ব্রাঞ্চে যারা নতুন ভর্তি হবে তাদের জন্য আমি প্রিভিয়াস তোমাদের যে চ্যাপ্টার গুলো পড়াইছি, প্রথমেই জেনারেল ম্যাথের 10, তারপরে হায়ার ম্যাথের কোন কোন অধ্যায় পড়াইছি, 10.2 পড়াইছি, 7 স্টুডেন্টদেরকে পড়াবো। তোমরা যারা মানে পরে ভর্তি হইছো বা মিস করছো, তারা মানে খিলগাঁও ব্রাঞ্চের সাথে ক্লাসটা করে নিতে পারো। যদি একান্তই খিলগাঁও যেতে না পারো তাহলে অনলাইনেও করতে পারো। বুঝতেছো সবাই? পাই বাই 10 পাই বাই 12, 10 পাই বাই 12 কাটাকাটি যাবে। 1 বুঝছি নাকি সবাই? ক্লাসের সবাই যারা এই ম্যাথটা বুঝতে পারছো? ফাইন। এইটা যদি বুঝে যাও তাইলে বেসিক্যালি আমার আর কোনো কষ্ট নাই। কারণ কি পুরো চ্যাপ্টারে এর চেয়ে গ্যাঞ্জাম আর নাই, সব আরো সহজ। তাহলে আসো আমি উমো নাম্বারটা করাই দিব। ভেরা তোমাদের আজকে দুইটা কাজ হবে, দুইটা তো না অ্যাকচুয়ালি 7 আর 8 এর সব করবা। 8 এর মধ্যে দুইটা কাজ আছে, গ আর খ। আমি উমো নাম্বারটা করাই দিচ্ছি। উমো নাম্বারে বলছে কি দেখো, তোমরাই আমাকে বলো লেফট সাইড কত আছে। আচ্ছা আমি ধরো sin 13 পাই বাই 6 in 3, হ্যাঁ ইনটু cos 13 pi by 6 আচ্ছা minus sin 11 pi by 6 ইনটু cos মাইনাস cos bracket এর ভিতরে মাইনাস 5 pi by 6। এটা 1 প্রমাণ করতে বলছে। প্রথম কথা হইলো ভেরা cos মাইনাস থিটা, এটা বলো কি হবে? cos কি মাইনাস খেয়ে ফেলবে না ভাইয়া? কে মাইনাস খেয়ে ফেলে? sec। মনে আছে ভেরা cos আর মাইনাস, cos আর sec যে মাইনাসটাকে হজম করে ফেলে। ক্লাসে সবাই কি বুঝতেছি? অনলাইনে যারা আছো তাহলে ফার্স্ট অফ অল খালি ওইটা লেখো, তারপরে আমি ভাঙাবো। আশা করি সবাই বুঝছি, মাইনাসটাকে হজম করে ফেলছে। এবার ক্লাসের কে কে বলতে পারবা? ভেরা খুব মনোযোগ। ভেরা হরে হলো 3, নামতা বলো, উপরে কি লিখবা? 12 পাই প্লাস পাই পাই। 13 পাই বাই 6 কে কি লিখবো ভেরা? 12 পাই প্লাস পাই। 11 পাই বাই 6 কে লিখবো 12 পাই মাইনাস পাই। আর লাস্ট 5 পাই বাই 3 ভেরা 6 pi এই তো বুঝে গেছো। ক্লাসের সবাই কি বুঝাতে পারছি? ওকে ভেরা এটাকে স্প্লিট করে দাও।
মানে আমার ধারণা আমাদের রোজার আগেই মানে নতুন টপিক গুলো সব শেষ হয়ে যাবে, যেগুলো আমরা ক্লাস 9-এ পড়ি নাই। মানে আমার মতে এই চ্যাপ্টার গুলা বোধহয় তোমাদের সাথে একটু আমি ডিসকাস করে নিই। জেনারেল ম্যাথে তো 14.2 করাবো, 15 করাবো, এগুলা তোমরা আসলে পড়ো নাই। কোনটা বন্ধ করবো? হ্যাঁ, 14.2, 15 আর হইলো 8 নাম্বার চ্যাপ্টারের লাস্টের দিকের গুলা 8.3 থেকে 5, এই অধ্যায়গুলো বোধহয় তোমাদের জ্যামিতির পড়া বাকি আছে। জেনারেল ম্যাথ এগুলোই আমরা সিরিয়ালি পড়বো। আর হায়ার ম্যাথের মধ্যে আই গেস ভেক্টরটা পড়াইতে হবে, 11.4 চ্যাপ্টার আছে, তারপরে 8.3 তো পড়াই ফেলছি, 7ও পড়াই ফেলছি, 6 বোধহয় পড়াইতে হবে। 1.2 এর সাথে 9.2 এর যারা ফাংশন কিন্তু বাকি আছে, মনে আছে? এই ফাংশনটা আর এই ফাংশনটা একবারে করা। সবাই কি আমার কথা বুঝতেছো? হ্যাঁ হ্যাঁ, হায়ার ম্যাথের চ্যাপ্টার 4, হ্যাঁ খুব ভালো কথা বলছো, হায়ার ম্যাথের চ্যাপ্টার 4 বাকি আছে। তো এখন আমরা এই চ্যাপ্টার গুলো আর কি সিরিয়ালি করব, এগুলো শেষ হওয়ার পরে আমরা রিভাইজ দিব বাকি। সব ছোট তো, বড় না। ওকে, এবার যারা এইটাকে ভাঙাই আমরা কি হবে বলো? রোজা তো আগামী মাসের 15 তারিখ, মানে ফার্স্টেই তো না। টু পাই মাইনাস পাই বাই 6 আর এটা কস 2 পাই মাইনাস পাই বাই 3। আমার ধারণা এবারের এসএসসি পরীক্ষাও হবে না, মানে শেষমেশ পরীক্ষা হবে না। আবার নাকি আমাদের দেশে আমেরিকাতে কোভিড-19 এর ভাইরাস চলছে। মানে আমাদের দেশে মানে আল্লাহর রহমত আছে অনেক। এতদিনে তো মানে বাংলাদেশের জনসংখ্যা কমে যাওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহর রহমত আছে অনেক। না মানে ইউএসএ ছড়াইছে এই আমাদের দেশেও, কিন্তু আমাদের লোকের জন্য ইমিউনিটি অনেক ভালো। জ্বর টর সর্দি কাশি এগুলোতে তো মানে আমরা মুড়ি মুরগির মতো। আচ্ছা বলো কোন কোয়াড্রেন্টে পড়ে 4 পাই প্লাস পাই বাই 3? 1 2 3 4 প্লাস কোন কোয়াড্রেন্ট? প্রথম কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, কতবার বলছি? সব পজিটিভ। পাই হইলে নো চেঞ্জ, এখানে তো সব পাই, তার মানে কোনোটাই নো চেঞ্জ। তাহলে কি হবে বলো? সাইন পাই বাই 3। cos 2 পাই প্লাস কোন কোয়াড্রেন্ট হেরা? আবারও ফার্স্ট। না না, পাই 2 পাই প্লাস cos পাই বাই 6 হেরা সাইন 2 পাই মাইনাস, এই যে 2 পাই মাইনাস কোন চতুর্ভাগ? ফোর্থ কোয়াড্রেন্টে সাইন কি? নেগেটিভ। আর হ্যাঁ আর পাই বাই 6। আর এইটাও ফোর্থ কোয়াড্রেন্ট, কিন্তু ফোর্থ কোয়াড্রেন্টে cos কি? পজিটিভ। ক্লাসের সবাই কি বুঝতেছো? অনলাইনে যারা আছো এই লাইনটা বুঝছো? আমাকে বলো, এই লাইন থেকে যারা এই লাইন বুঝছো মানে আমার তাহলে উদ্দেশ্য সফল, তাহলে এই চ্যাপ্টারের কোনো প্রবলেম নেই। ক্লাসের সবাই আমাকে একটু জানাও, সবাই বুঝছো কিনা? জি স্যার। এরা সবাই বুঝছো? অনলাইনে যারা আছো ফাইন। ওকে, মাইনাসে মাইনাসে হলো প্লাস, এরা sin 60 ডিগ্রি √3/2 cos 30 ডিগ্রি √3/2 প্লাস sin 30 ডিগ্রি হাফ cos 60 ডিগ্রি হাফ 3/4 প্লাস 1/4 4/4 মানে 1 রাইট সাইড। ম্যাথ শেষ। যারা তোমরা বাসায় গিয়ে দেখবা যে ঘ নাম্বার বাড়ির কাজ দিছি হুবহু এক, বুঝছো? হুবহু 7 আর 8 7 আর 8 এর সব আমি লাস্ট যে ম্যাথটা করাবো সেটা হলো 8 এর 6 নাম্বার। এটা দিয়ে আজকে শেষ করব, আর নেক্সট ক্লাসে আরেকটা ক্লাস লাগবে বাকি অঙ্কগুলা করাই। বুঝছো সবাই? 13 পর্যন্ত বাকিগুলা করাবো। ওকে, সো আমাদের 8 এর 6 নাম্বারটা একটু ব্যতিক্রম, এটা লিখে শেষ করে নাও।
কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। বেড়া এটা শেষ হইলে 14.2টা যেটা শেষ হয় নাই ওইটা শেষ করবো আর কি। আর 14.1 এর কোশ্চেনটা আজকে গ্রুপে দিব। হ্যাঁ, তোমরা যারা মানে এইখানে পরীক্ষা দিতে পারবা, আর যারা অনলাইনে দাও তারা অনলাইনে। বেড়া চ নাম্বারটায় বলছে tan থিটা হলো 3/4 আর sin থিটা ঋণাত্মক মনে হয় বলছে, তাই না ভেড়া? দেখো তো ভেড়া, tan থিটাটা পজিটিভ নাকি নেগেটিভ দেখো তো। 3/4 tan থিটাটা হলো পজিটিভ আর sin থিটা ঋণাত্মক মানে মাইনাস। tan থিটাটা হলো +3/4 আর sin থিটাটা হলো মাইনাস। ভেড়া ক্লাসে কে কে বলতে পারবা tan থিটা মানে হলো sin বাই cos? tan থিটা হলো sin বাই cos, tan থিটাটা হলো প্লাস, sin থিটাটা হলো মাইনাস, cos থিটা কি হবে? মাইনাস হইতে হবে না, নাইলে মাইনাস মাইনাস কাটাকাটি না গিয়ে এটা প্লাস হইলো কেমনে? মানে এইটা হলো প্লাস, এইটা হলো মাইনাস, তাহলে এটা অবভিয়াসলি মাইনাস হইতে হবে যেন এটা প্লাস হয়। আমি কি বুঝাতে পারছি? সুতরাং cos থিটা ঋণাত্মক হবে। আচ্ছা, cos থিটা যদি ঋণাত্মক হয় বেরা বলো sec থিটাও কি ঋণাত্মক হবে না? আমি কি বুঝাতে পারছি? না ভাইয়া, cos এর উল্টা sec, cos যদি -1/2 হয়। ফাইন। এবার ভেরা আমি এগুলো কেন বলতেছি, আমাকে যে রাশিটা বের করতে হবে 4টা জিনিস আমাকে বের করতে হবে, sin cos sec আর tan। দেখো এই 4টা রাশি আছে, আমাকে এই রাশিগুলোকে বের করতে হবে। তাইলে ভেরা ছোটবেলায় তোমরা 9-এ যে ফর্মুলা শিখছো, tan এর সাথে কিন্তু একটা sec এর সম্পর্ক আছে, আমি জানি কিনা সবাই। স্কয়ার করো, tan স্কয়ার থিটা Sec square কি theta হবে? minus theta equals to 1. 9/16 আমরা সবাই জানি না? না, sec স্কয়ার থিটা -1, মানে অরিজিনালি সূত্রটা কি? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে tan স্কয়ার থিটাকে বলা যায় sec স্কয়ার থিটা -1। ক্লাসের সবাই কি বুঝতেছি? তো tan স্কয়ার থিটা মানে হলো sec স্কয়ার থিটা -1। 1 কে ডানে পাঠাও, 9/16 প্লাস 1 লসাগু করো, তাহলে 25/16 হচ্ছে। ভেরা এখন স্কয়ার রুট করলে আমরা জানি প্লাস মাইনাস হয়, তাই না? মানে sec স্কয়ার থিটা +/5/4 হওয়ার কথা, আমি বুদ্ধি করে এটাকে -5/4 লিখলাম। ভেরা তোমরা কি বুঝতে পারো কেন মাইনাস? যেহেতু cos থিটা ঋণাত্মক তাই sec থিটাও ঋণাত্মক হবে। বুঝছো? তাহলে বলো sec থিটা যদি -5/4 হয়, এর উল্টা cos থিটা কত হবে? ক্লাসে লিখতে পারবা? 4/5 মাইনাস 4/5। হ্যাঁ, অর্থাৎ cos থিটা হবে -4/5। আমি মনে হয় সবাইকে বুঝাতে পারছি, তাই না? ক্লাসের সবাই অনলাইনে যারা আছো ভেরা সবাই বুঝছো কিনা? ভেরা সব বের হয়ে গেছে, শুধু সাইন বাকি। বলতো আবার tan থিটা মানে কি? sin বাই cos। ভেরা আমরা জানি tan থিটা মানে sin থিটা বাই cos থিটা। তার মানে sin থিটাকে কি লেখা যায় বলতো? tan থিটা ইনটু cos থিটা লেখা যায় না? ভেরা tan থিটার মানটাও তুমি জানো, cos থিটার মানটাও তুমি জানো। sin থিটাকে 3/4 ইনটু -4/5, তার মানে sin থিটাকে আমি -3/5 বলতে পারি, তাই না ভেরা? ক্লাসের সবাই দেখো আমি কষ্ট করে সবগুলা মান বের করে নিয়ে আসছি, sin cos sec tan। ক্লাসের সবাই কি বুঝতেছো কিনা? এবারে আমাকে দেখাইতে বলছে একটা রাশি, লেফট সাইডটা আমরা নেই,
এখান থেকে মানগুলা বসায় আমরা রাইট সাইডটা পুশ করে ফেলবো। লেফট সাইড sin থিটা প্লাস cos থিটা sec থিটা প্লাস tan থিটা। ভাইরা বলো sin কত? -3/5, cos হলো -4/5, sec কত? -5/4, tan কত? 3/4। সবগুলো মান বসাই দিছি। উপরে 5 লসাগু, উপরে হয় -7/5, নিচে হয় -2/4। ভাইরা মাইনাস মাইনাস কাটা, নিচে হাফ হয়, উল্টায় গেলে 14/5 হয়, যেটা হলো আমাদের রাইট সাইড। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো। খুবই ইজি একটা ম্যাথ, কিন্তু এই যে ফার্স্টের কনসেপ্টটা বুঝতে হবে কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ। এই ধরনের অঙ্ক বানাই দিলে পারবা? মানে নিয়ম ঠিক রেখে বানাই দিলে পারবা? এরা 8.3 এর কাজ দিছি, 7 আর 8 এর বাকিগুলা সুন্দরভাবে করবা। নেক্সট উইকে এটা শেষ করে আমরা 14.2 করব। ঠিক আছে, তাহলে এই উইকের মধ্যে তোমরা 14.1 এর পরীক্ষাটা দিয়ে দিও। ঠিক আছে, আমি কোশ্চেনটা আজকে গ্রুপে দিয়ে দিব।